الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال الله تعالى فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقال الله تعالى الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء وقال الله تعالى الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبة اللهم صل على وعلى آل سيدنا
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনায় এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা করে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা করে কান্দি যে শুধু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনসান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনসান। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে বন্দি করেছে। পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবারে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল দুনিয়াবী সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে জুমার নামাজ আদায়ের জন্য জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলিন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি, উম্মতের ইহকালের সাথী পরকালের সাথী, শাফায়াতের নবী, আমিনার লাল, মদিনার দুলার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কুরআনুল কারীমের সূরা বাকারা থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমার প্রথম থেকে একটু তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো অংশ বিশেষ আয়াতের পরে লক্ষ্য রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। নিয়ত করেছি আল্লাহ যেন সহি কথাগুলো জবান থেকে বের করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক বলেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। সুবহানাল্লাহ। বলো বক্তব্য আমার না আল্লাহ তাআলা, জোরে বলো। আল্লাহ বলছে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। বলো পৃথিবীতে কোনো চেয়ারম্যান মেম্বার এমন বক্তব্য দেবে না, কোনো এমপি নয়, মন্ত্রী নয়। আপনি যদি কোনো চেয়ারম্যানের শরণাপন্ন হন কিছু টাকা দিয়েই হতে হয়, ঠিক না? জোরে বলেন। যদি কিছু টাকা দেওয়া যায় তাহলে চেয়ারম্যান আপনার পক্ষে কথা বলে। মেম্বারে যদি মিটিংয়ে বসায় কোনো কিছু বলা হয়, মেম্বারের পক্ষে যদি কোনো লোক থাকে, যদি কিছু বেনিফিট দেওয়া হয়, মেম্বার সে পক্ষে কথা বলে, ঠিক না? জোরে বলেন। এমনিভাবে যত দূর উপর লেভেল পর্যন্ত উঠবে না, একেবারে সংসদ পর্যন্ত টাকা না দিলে কেউ কারোর পক্ষে কথা বলার লোক খুব কমই আছে, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আল্লাহ বলছে বান্দা আমাকে স্মরণ করার, আমাকে জিকির করার, আমাকে 24 ঘন্টা স্মরণ করবি, আমি আল্লাহ যে তোকে স্মরণ করবো, আমার কোনো বেনিফিটের দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তুই একবার আমাকে স্মরণ কর আল্লাহ, আমি আল্লাহ তাআলার সঙ্গে তোর এই ডাকের জবাব আমি আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না? বলেন। হযরত আবুল আইস সামারকন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই যে হামদ, আল্লাহকে ডাকা, এই যে শুকরিয়া, এই শুকরিয়া আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সুবহানাল্লাহ বলেন। আবুল আইস সামারকন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে হামদ আর শুকর এটা পূর্ববর্তী পরবর্তী যারা মানুষ আছে, আগেও যারা আসছিল তাদের জন্য শুকরিয়া, আল্লাহ তাআলার প্রশংসা করা, এবং পরবর্তী জামানায় যারা আসবে তাদের জন্য ইবাদতটা আল্লাহ খাস করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো এটা 4টা শ্রেণীর জন্য ইবাদত। 1 নাম্বার ফেরেশতাদের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শুকরিয়া ফেরেশতারা করে না, কথা কয় না।
আল্লাহ শুকরিয়া 24 ঘন্টার জন্য এমন কোন ফেরেশতা নাই আল্লাহ তাআলার ইবাদতে রত নাই। সুবহানাল্লাহ বলেন। এদের এক নাম্বার আবুল আইস সামারকন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নাম্বার এই শুকরিয়া হলো ফেরেশতাদের ইবাদত, 2 নাম্বার ছিল নবী রাসূলদের ইবাদত, 3 নাম্বার হলো পৃথিবীর সব অধিবাসীদের ইবাদত আল্লাহ শুকরিয়া আদায় করা, 4 নাম্বার হলো জান্নাতে যত বান্দা জান্নাতি হবে, 4 নাম্বার হলো জান্নাতীদের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বোঝা যায় কথা? সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তখন রূহ ঢুকাই দিয়ে জিন্দা করলেন, একটা হাসি দিয়ে বলেছিল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম শুকরিয়া আদায় করেছিল আদম। যখন রূহ ঢুকাই দিল, দিবাই পরে আদম আলাইহিস সালামের যখন চলাচল শক্তি আল্লাহ ফেরাই দিলেন, উঠে বসে একটা হাসি দিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে দিলেন, ও ফেরেশতা, আজকের থেকে আলহামদুলিল্লাহ আমার আদমের জবান থেকে যে শুকরিয়া বাক্য বের হলো, পরবর্তী জামানার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য এই শুকরিয়াটা আমি আল্লাহ খাস করে দিই। সুবহানাল্লাহ। আরে জোরে বল। আল্লাহ পাক এই যে শুকরিয়া মানুষ কিভাবে আদায় করবে, কখন আদায় করবে, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক নবীকে শিখিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ ওয়াকালা নূহুর রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সব দিক থেকে দাওয়াত থেকে বিমুখ হইয়া নবী নূহ আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ এ জাতি তোমার কথা মানবে না, এ জাতি তোমার পায়গাম শুনতে চাই না। আমি নূহ 950 বছর দাওয়াত দেবার পরও তারা তোমার দিকে আসে না। আমি যখন এই রাস্তা দিয়ে যাই, ওরা চিন্তা করে আমি তোমার কলেবার দাওয়াত তোমার কাছে তাদের কাছে দেয় কিনা, কানে আঙ্গুল ঢুকায় অন্যদিকে পালায়। এ জাতি তোমাকে মানবে না আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এ জাতির একটা শিশু পর্যন্ত তুমি জীবিত রাখো না। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বলল, নূহ প্লাবন তো দিব, তবে প্লাবন আমি আল্লাহ পাক প্লাবন দিয়া সব ধ্বংস করে দিব। জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন, তবে তোমার যে 80 জন 79 থেকে 80 জন ইমানদার, একে তো তোমাকে বাঁচাতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি একে বাঁচাতে গেলে তোমাকে একটা জাহাজ বানাতে হবে, তুমি জাহাজ বানাও। নূহ বলল, আল্লাহ জাহাজ বানাবো, আমি তো স্ত্রী না, কাটতে জানি না, তক্তা বানাতে জানি না, পেরিক নাই, কিছু নাই। আল্লাহ ফেরেশতা জিবরিলকে আল্লাহ বলে দিলেন, যাও লৌহ হতে সাগরের কিনারে একটা গাছ আছে, গাছটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসেছিল অঞ্জির গাছের একটা ডাল নিয়ে পৃথিবীতে হয়েছিল, এই গাছটা ওই লৌহিত সাগরের কিনারায় রোপণ করা আছে। এই গাছটা এখন বিশাল বড় হয়েছে, গাছটা কাটতে বলো, তক্তা বানাতে বলো। সুবহানাল্লাহ বলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেখানো পথ এবং পথ নিয়ে গাছটা কাটলেন। কাটিয়া যখন তক্তা বানানো হলো, আস্তে আস্তে নৌকা কার্যক্রম যখন শুরু করা হলো, একে একে সব তক্তাগুলো শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, এখনো তো 5খানা তক্তা বাকি। জিবরাইল আলাইহিস সালাম বারবার আসেন, নবী নূহ তাড়াতাড়ি কিস্তির কার্য সমাধা করো, আল্লাহ প্লাবন দেবে। তোমার ইমানদারদেরকে বাঁচাতে গেলে তো এই নৌকা সমর্পণ করা লাগবে। এখনো তক্তার কাজ বাকি, নৌকার কাজ বাকি আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, এখনো তো 5খানা তক্তা বাকি, এই তক্তাগুলো পাবো কোথায়? আল্লাহ জানাই দিলেন, জিবরাইল আমার নবী নূহরে জানাও, লৌহ তো সাগরের তলদেশে একটা কাঠ আছে, ওই কাঠটা তুলতে হবে। ওই কাঠ থেকে 5খানা তক্তা তৈরি হওয়ার পর ওই তক্তা দিয়া ওই নৌকার কার্য সমাধা হবে। নূহ আলাইহিস সালাম জিবরিলকে বললেন, ভাই জিবরাইল, এত গভীর নদীর তলদেশ থেকে কাঠটা উঠাবো কি করে, একটু জানায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার কওমের যে ইমানদার উম্মত তাদের ডাকুন। ইমানদার উম্মতদেরকে ডাকা হলো। সবাই বলল, এত গভীর নদীর তলদেশ থেকে কাঠ উঠানো আমাদের দ্বারা সম্ভব নয়, তবে আমাদের এলাকায় একজন মানুষ আছে, সে বিশাল বড় লম্বা, দেহটাও তো অনেক বড়। আপনি যদি অনুমতি দেন, এই লোকটার নাম হলো উজবিন অনুক। এই অনুককে যদি আপনি আপনার বর্ষতা স্বীকার করাইয়া যদি নদীতে লাফাতে পারেন, ওই পারবে একমাত্র নদীর তলদেশ থেকে কাঠটা উঠাতে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম উজবিন অনুককে নিজের দরবারে ডাকলেন। উজবিন অনুককে বলা হলো, অনুক, আল্লাহ বলে দিয়েছে লৌহিত সাগরের তলদেশে একটা কাঠ আছে,
ওই কাঠটা তুলিয়া এই নৌকার কার্য সমাধা করতে হবে, তুমি কি পারবা? উদ্বিন বলল, হুজুর একটা শর্তে রাজি। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন, শর্ত কানা বলো। নূহ আলাইহিস সালামের জবাবে উদ্বিন বলল, হুজুর শর্ত হলো একটা, আমাকে আল্লাহ পাক এত বড় করে বানিয়েছে, এত ক্ষুধা তৃষ্ণা আল্লাহ আমাকে দিয়েছেন, আমার এক ওয়াক্তে রুটি লাগে হলো 12,000। আমি এই টেনশনে 24টা ঘন্টা আমার টেনশনে ঘুম আসে না, ক্ষুধা নিবারণ করতে পারি না। অতএব আপনি যদি একটা ওয়াক্ত আমারে পেট পুরে খাওয়াইতে পারেন, আমি উদ্বিন ওয়াদা দিলাম কাঠটা তুলে দিতে রাজি। জোরে বলুন না। উদ্বিন নূহ আলাইহিস সালাম বলল, ঠিক আছে আমি তোমাকে এক ওয়াক্ত পেট পুরে খাওয়াবো। দস্তকাতে সই স্বাক্ষর করা হলো। উদ্বিন নদীর তলদেশ থেকে কাঠটা তুলে এনে নূহ নবীর সম্মুখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দিয়া উদ্বিন একবার নবী নূহুর চেহারার দিকে তাকায় আর একবার কাঠের দিকে তাকায়। নূহ আলাইহিস সালাম বলল, আমার চেহারার দিকে বারবার তাকাও কারণ কি? নূহ আলাইহিস সালাম বললেন, নবী আমার চেহারার দিকে তাকানোর কারণ বুঝলাম না। উদ্বিন বলল, হুজুর বুঝতে তো পারতেছেন, আপনার সঙ্গে ওয়াদা হয়েছে এক ওয়াক্ত আপনি পেট পুরে খাওয়াবেন। এখন আমি কি বাড়ি যাব না খেয়ে দিয়ে যাব না এসে খাবো, এটা তো বুঝলাম না। নূহ আলাইহিস সালাম বলল, ও পয়গম্বররা যে ওয়াদা দেয়, ওয়াদা কোনোদিন পয়গম্বরের জবানের ওয়াদা খেলাফ হয় না। তুমি বাড়ি যাও, কাদামাটি ধুইয়া পবিত্র পোশাক পরে আসো, আমি নবী নূহ যা ওয়াদা করেছি তা বাস্তবায়িত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্বিন তাও বাড়ির দিকে যায় আর ফিরে ফিরে চায়। সুবহানাল্লাহ বলেন। উদ্বিন বাড়ির থেকে গোছ গাছ হয়ে গোসল করে পবিত্র হয়ে নূহ আলাইহিস সালামের দরবারে আসলেন। নূহ আলাইহিস সালাম বসার জন্য জায়গা করে দিয়েছে। উদ্বিন জাগার পরে বসার পর শুধু চেহারার দিকে তাকায়, নিচের দিকে তাকায়, এখনো তো খানা আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না। মেহমান যদি বাড়িতে আপনি দাওয়াত দেন আর বাড়িতে যাবার পর যদি প্লেটে খাবার আসতে দেরি হয়, মেহমানরা চিন্তা করে না জানি দাওয়াত দিয়ে কি অপমানিত হব নাকি। উদ্বিন নূহ নবীর চেহারার দিকে তাকায়। নবী নূহ ডাক দিয়া বলল, টেনশন করা লাগবে না, তুই যত সময় পর্যন্ত তোর পেট না ভরে আমি পয়গম্বর আল্লাহর তরফ থেকে তত সময় পর্যন্ত তোরে খাওয়াবো। আর জোরে বলেন। উদ্বিন সম্মুখে প্লেট এনে দেওয়া হলো, গিলাসে পানি দেওয়া হলো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে চলে গেলেন। 3খানা রুটি এনে উদ্বিন সম্মুখে হাজির। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী 3খানা রুটি যখন উদ্বিন প্লেটে দিয়েছে, উদ্বিন নবীর চেহারার দিকে তাকায় আর রুটির দিকে একবার তাকায়, একবার রুটির দিকে নজর করে, একবার নবী নূহ আলাইহিস সালামের চেহারার দিকে নজর করে। নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলল, ঘটনা কি? খাবারের দিকে তাকায়, আবার নজর দিস আমার চেহারার দিকে, বুঝলাম না। উদ্বিন ডাক দেয়া বলল, হুজুর যার এক ওয়াক্তে রুটি লাগে 12,000, 3খানা রুটি দিয়া কি তার কাম সারবে? সুবহানাল্লাহ। হুজুর আমার রুটি লাগে এক ওয়াক্তে 12,000, আপনি 3খানা আমার সামনে দিয়ে আমার চেহারার দিকে আর তাকাই কেন আর রুটির দিকে তাকাই কেন, বোঝেন না? সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলল, রুটি 3 খান ঠিকই আছে, তবে তরকারি হলো আলাদা। নূহ উদ্বিন ডাক দিয়া বলল, নবী নূহ তরকারি আবার আলাদা কেমন? এতদিন তো সবজি দিয়া খেয়েছি, আলু দিয়া খেয়েছি, গোশত দিয়া খেয়েছি রুটি, এখন আবার কোন ধরনের তরকারি? নূহ আলাইহিস সালাম বলল, দুনিয়ার সামান্য তরকারি দিয়ে তোর পেট পূর্ণ হবে না, আমি একটা মন্ত্র তোরে শিখাই দেয়, এই তরকারি নামক মন্ত্রটা পাঠ করে তুই খাওয়া শুরু কর, 3খানা লাগবে না, আল্লাহ চায় তো 1খানা রুটি তো তোর পেট আল্লাহ ভরে দিবে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম উদ্বিন বললেন, শুরু কর, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী নূহ বললেন, ও যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়া তুই খাওয়াটা শুরু কর, আল্লাহ তোর রিজিকে বরকত দিয়া দিবে। উদ্বিন নূহ আলাইহিস সালামের শিখানো এই যে আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ পড়িয়া তখন খাবার শুরু করে দিয়েছে, 1.5খানা রুটি খাইছে, উদ্বিন গলা পর্যন্ত আল্লাহ পাক পূর্ণ করে দিয়েছে। আর জোরে বলে না। উদ্বিন বানার ছাও হয়ে বসতে পারে না, সুদা হয়ে গেছে।
আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলল, উস খবর কি, দেলখানা বাকি, ওটা কি খাবি না? এখনো পানি খাইলি না? উজবির লোক ডাক দিয়া বলল, নবী নূহ, এমন কি মন্ত্র তুমি আমারে শিখাই দিলা, এমন কি তরকারি আমারে দিলা যে তরকারির নাম পাঠ করে দেলখানা রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার সমস্ত ক্ষুধা নিবারণ করে দিয়েছে। এমন ক্ষুধা আল্লাহ পাক নিবারণ করে দিয়েছে, এর ভিতরে পানি ঢুকাবো এমন জায়গা আল্লাহ খালি রাখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত নূহ আলাইহিস সালাম উজবিন অলককে বিদায় দেওয়ার সময় উজবিন অলক ডাক দিয়া বলল, নূহ, আমার দ্বিতীয় একটা দাবি আপনার কাছে করতে পারি কিনা বলেন। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলল, তোর দাবি সাপ মারা হবে, বল। উজবিন অলক ডাক দিয়া বলল, নূহ, 3খানা রুটি তো আপনি আমার জন্য বাজেট করেছেন, 1.5খানা খেয়েছি, ও 1.5খানা তো ভাগে আমার, তবে অনুমতি যদি দেন ওই 1.5খানা রুটি আমি বাড়ি নিয়ে যেতে পারি কিনা। আল্লাহর নবী নূহ বললেন, রুটি নিয়ে করবি কি? উজবিন অনেক ডাক দিয়া বলল, হুজুর, যখন ক্ষুধা আসবে আল্লাহ তাআলার বরকতি খানা ওই সঙ্গে মিলাইয়া খাবো, আল্লাহ আমার ক্ষুধা তৃষ্ণা দূরীভূত করে দিবে, এটা আমাকে দিয়ে দেন, সাথে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার আলোচনা ওদিকে নয়। আল্লাহ পাক নূহকে বললেন, নূহ, কিস্তি বানাও, তাড়াতাড়ি প্লাবন হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উজবিন অনেকের দ্বারা কাঠটা তুলিয়া তক্তা কাটলেন, তক্তা বানালেন 5খানা। প্রথম তক্তা যখন কাটেন কিস্তির গায়ে লাগানো হলো। একজন পয়গম্বর, একজন ব্যক্তির নাম আল্লাহ দেখাই দিলেন, তিনি হলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, প্রথম তক্তাটা লাগানোর পর একজন ব্যক্তির নাম আল্লাহ খোদাই করে আমারে দেখাই দিল, এই ব্যক্তিটার পরিচয় জানতে চায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী নূহ, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের নামটা আপনাকে দেখাই দিয়ে সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় তক্তাখানা লাগানো হলো। হযরত আবু বকরের নামটা খোদাই করে আল্লাহ দেখাই দিলেন। জিবরিল বললেন, হুজুর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান খলিফা যিনি হবেন, এই আবু বকরের নামটা আল্লাহ পাক আপনাকে দেখাই দিল। 3 নাম্বার তক্তা লাগানো হলো। হযরত আমিরুল মুমিনিন ওমরের নামটা আল্লাহ পাক খোদাই করে দেখাই দিলেন। 4র্থ নাম্বার তক্তাখানায় হযরত ওসমান গনি জিন নুরাইন। 5ম নাম্বার তক্তায় আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর নামখানা দেখাই দিয়া জিবরিলের মাধ্যমে নূহ আলাইহিস সালামকে জানাই দিলেন, নবী নূহ রে, এই 5জন নামের 5টা মানুষের নামের বরকতে 6 মাস ধরে পানির পরে এই নৌকাখানা বিনা ইঞ্জিনে বিনা ড্রাইভারে চলবে, কোনোদিন তোমাকে রাস্তা বের করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক শিখাই দিলেন, নবী নূহ, কিস্তিতে উঠার সময় তুমি শুকরিয়া আদায় করবে কি করে। আল্লাহ পাক জানাই দিলেন, ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলকি ফাকুলিল হামদুলিল্লাহ ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজানা মিনাল কওমির যালিমিন। আল্লাহ শিখাই দিয়েছেন, নবী নূহ, কিস্তিতে উঠার সময় আমার শুকরিয়া তুমি কিভাবে আদায় করবে আমি তোমার দেখাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী নূহ, যখন তুমিও তোমার সাথে যারা আছে তারা সবাই নৌজানে সোজা হয়ে বসবে, অতএব প্লাবন আসার পর নৌকার ভিতরে উঠিয়া তোমরা যখন আরামের সহিত বসবে, তখন তুমি আল্লাহর প্রশংসা আদায় করে বলবে, যিনি আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে মুক্ত করেছেন, ওই আল্লাহর প্রশংসা আদায় করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী নূহ, প্রশংসাটা কিভাবে আদায় করবে আমার? নৌকা বানানোর পর প্লাবনে যখন এই জাহাজটা ভাসবে, তোমার 80 জন উম্মত আর উম্মতিনী নিয়া জোড়ায় জোড়ায় যে জীবগুলোকে বলেছিলাম সব নিয়ে যখন নৌজানে সোজা হয়ে বলবে, ওই সময় তুমি আমার শুকরিয়া আদায় করে বলবে যে আল্লাহ তাআলা আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে মুক্ত করেছেন, প্রশংসা একমাত্র তার। আর জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার
আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম প্রশংসা আদায় করো আমার। আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা করলে আল্লাহ যে বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল এবং ইসহাককে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। যে বয়সে আসলে বৃদ্ধ অবস্থায় ৮০ থেকে ৯০ বছর বয়সে কোনো স্ত্রী বা স্বামীর আল্লাহ সন্তান হওয়ার কথা নয়, এই অবস্থায় বৃদ্ধ বয়সে আল্লাহ পাক দুইজন পয়গম্বরকে ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার যিনি আমাকে ইসহাক এবং ইসমাইলকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবীরা আল্লাহর কাছে দোয়া করেছে। হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলেছিল, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। হযরতে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে প্রশংসা আদায় করে বলেছিল, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর, যিনি আমাদেরকে তার পৃথিবীতে অনেক বহু মুমিন বান্দার উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সব নবীরা আল্লাহর প্রশংসা আদায় করেছে। আল্লাহ বলে, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে ডাক, আমি আল্লাহ তুই ডাকার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড দেরি হয় না, আমি আল্লাহ তোকে ডাকা শুরু করে দিই। সুবহানাল্লাহ। শুধু আমাকে স্মরণ করা তো দেরি হবে, আমি আল্লাহ তোকে স্মরণ করতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুর পর্বতে যায়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, বিনা কানেকশনে আল্লাহর সঙ্গে কথা বলতেন প্রতিদিন 1000 বার। সুবহানাল্লাহ। 1000 বার 1000 বাক্য দ্বারা আল্লাহর সঙ্গে মূসা নবী কথা বলতেন। মূসা আলাইহিস সালাম বাড়ি থেকে রওনা দিয়েছেন, প্রথম একজন ব্যক্তির সঙ্গে রাস্তায় দেখা হলো, ডাক দিয়া বলল, নবী মূসা আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পর্বতে যাবে, তবে আমার একটা কথা, আমার একটা প্রশ্নের সওয়ালের জবাব আল্লাহর কাছ থেকে নিয়ে আসবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে বলো, তোমার কি প্রশ্নের জবাব আমাকে এনে দিতে হবে। লোকটি বলল, আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ আমাকে দুনিয়াতে এত সম্পদ দান করেছেন, এত সম্পদ রাখার আমার জায়গা নাই, অতএব আল্লাহর কাছ থেকে একটু শুনে আসবে কোন আমল করলে আল্লাহ পাক আমার সম্পদ কমাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা দিলেন, একজন মহিলার সঙ্গে দেখা। মহিলা মানুষ ডাক দিয়া বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর কাছে যাবে, কথা বলবে তুর পর্বতে, আমার একটা সওয়ালের জবাব তুমি এমে দিবা কেন বলো। মূসা কালিমুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দি, বলো তোমার কি সওয়াল। বান্দি ডাক দিয়া বলল, নবী মূসা আল্লাহর কাছে বলবে আমাকে দুনিয়াতে আল্লাহ এত কেন গরিব বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন কোন আমল করলে আমাকে ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগায় যায়, একজন পঙ্গু, হাঁটতে পারে না, চলতে পারে না, অন্ধ, বোবা, একদম অন্ধ মানুষ, তার হাত নাই, পাও নাই। ডাক দিয়া বলল, মূসা আল্লাহ দরবারে চলে যাবে, আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহর কাছে একটা সওয়াল তুমি জিজ্ঞাসা করবে আমার তরফ থেকে, আল্লাহর কাছে জানবে আল্লাহ পাক কেন আমাকে বিনা কারণে এই দুনিয়াতে পঙ্গু অবস্থায় দিয়ে আল্লাহ কেন সৃষ্টি করেছে, এই সওয়ালের জবাব আমাকে এনে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন। সর্ব অবস্থায় স্মরণ করবে বান্দা কার, জোরে বলেন, জোরে বলুন কার। শুকরিয়া পাওয়ার একমাত্র অধিকার কার, জোরে বলুন। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকলে তোর গুনাহ হবে মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পর্বতে। যখন সব কথা কমপ্লিট করে ফিরে আসবেন, আল্লাহ ডাক দিয়া বলল, মূসা আসার পথে তোমাকে কয়েকজন বান্দা কিছু প্রশ্ন রেখেছিল আমার কাছে জিজ্ঞাসা করার জন্য,
তাদের সওয়ালের জবাব তুমি নিয়ে যাবে কিনা বলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, আল্লাহ আমাকে ভুলিয়ে গিয়েছিলাম, বলুন। আল্লাহ ডাক দিয়া বলল, নবী মুসা, প্রথম যে বান্দা জিজ্ঞাসা করেছি কোন আমল করলে দুনিয়াতে তার সম্পদ আমি কমাই দেব, ওই বান্দাকে বলে দিবে বান্দা 24টা ঘন্টা সুখে হোক দুঃখে হোক 24টা ঘন্টা বান্দা আমার নামের শুকরিয়া আদায় করে। বান্দা যদি এই শুকরিয়া আদায় করা এই আমলটা বন্ধ করে দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সম্পদ দুনিয়াতে কমাইয়া দেব। সুবহানাল্লাহ কই না? আল্লাহ ডাক দিয়া বলল, মুসা আমার বান্দি তোমার কাছে জানতে চেয়েছে এই দুনিয়াতে কোন আমল করলে আমি আগে ধনী বানাই দেব। আমার বান্দিরে ডাক দিয়া বলবে, আল্লাহ বলে দিয়েছে আল্লাহর নামের শুকরিয়া যত আদায় করবে আল্লাহ তোমার সম্পদ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, যে পঙ্গু মানুষটা তোমার কাছে জিজ্ঞাসা করেছে আল্লাহ কেন তাকে দুনিয়াতে আমি এই পঙ্গু অবস্থায় সৃষ্টি করেছি, আমার বান্দারে জানাই দিবে জাহান্নামের একটা ছিদ্র হবে, আমার পঙ্গু বান্দার দ্বারা ওই জাহান্নামের ছিদ্রটা আমি আল্লাহ বন্ধ করে দিব। 3 জনের সওয়াল আল্লাহ জানাই দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। 1 নাম্বার যে ব্যক্তির সঙ্গে দেখা ব্যক্তি ডাক দিয়া বলল, মুসা আল্লাহ কি বলে দিয়েছে বলো। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা 24টা ঘন্টা আল্লাহর নামের শুকরিয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া তুমি যা আদায় করো, একদিন 1 সেকেন্ড যদি তুমি বন্ধ করে দাও আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদ কমায় দেবে। বান্দা এই কথা শোনার সঙ্গে সঙ্গে জবান থেকে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ শুকরিয়া আদায় করি বলে আল্লাহ আমার সম্পদ কমাই দেবে, এই জিকির বন্ধ করলে আলহামদুলিল্লাহ আমি এতে খুশি। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে আসছে বান্দা যখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ জবান দ্বারা বের করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার যত সম্পদ ছিল আর সম্পদগুলো আল্লাহ আরো দ্বিগুণ বাড়াই দিয়েছে। আর জোরে বলেন না, জোরে বলেন। আল্লাহ বলল আমার শুকরিয়া 1 সেকেন্ড বন্ধ করতে বল, আমি তার সম্পদ কমাবো। এত দুঃখের সংবাদ শুনিয়া বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে সম্পদ দ্বিগুণ করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। আল্লাহর বান্দির কাছে আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর বান্দি ডাক দিয়া বলল, মুসা আল্লাহর কাছে সওয়াল করেছিলাম আল্লাহ আমার কিভাবে ধনী বানাই দিবে। আল্লাহর বান্দিকে মুসা নবী বললেন, আল্লাহর নামে শুকরিয়া তুমি যত আদায় করবে আল্লাহ তোমারে ধনী বানাই দিবে। আল্লাহর বান্দি বলে, খাই না খেয়ে থাকি, এত ক্ষুধা তেষ্টার ভিতরে যে আল্লাহ আমারে রেখেছে, এত যন্ত্রণা সহ্য করে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো না। সঙ্গে সঙ্গে আসমানি গজব নাজিল হয়ে গেল। কোন দিক থেকে একটি ঝাপটা বাতাস এসে যতটুকু সম্বল ওই বান্দি ছিল সব উড়াইয়া কোথায় নিয়ে গেল আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ ভাই। 3 নাম্বার পঙ্গু বান্দার কাছে আসলো মুসা। আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আল্লাহ পাক আমারে এই পঙ্গু বানায়া দুনিয়াতে কেন পাঠাই দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাহান্নামের একটা ছিদ্র আল্লাহ তৈরি করবে, ওই ছিদ্রটা বন্ধ করবে তোকে দিয়া, এই জন্য আল্লাহ তোরে বানাইছে। আল্লাহর বান্দা বলল সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলে, রে আল্লাহর বান্দা, আল্লাহ তোরে হাত দেয় নাই, পা দেয় নাই, চলার মতন শক্তি আল্লাহ তোরে দেয় নাই, এরপর আল্লাহ তোরে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, এই জন্য আল্লাহ তোরে সৃষ্টি করেছে, তুই আলহামদুলিল্লাহ বললি বুঝলাম না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলো, নবী মুসা এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক বিনা কারণে আল্লাহ পাক তো আমারে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাই দেয় নাই, আল্লাহ পাকের কোনো একটা কাজে তো আমার লাগবে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেছি। কিতাবে আসছে শুকরিয়া আদায় করতে দেরি, আল্লাহ পাক তার পঙ্গুত্ব দূর করতে আল্লাহ দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। হইলা না রে তুমি, হইলা না মাওলা, হইলা না রে তুমি, হইলা না মাওলা। খোদার বাণী না মানিলাম, খোদার বাণী না মানিলাম, একটি কথাও তার তুমি হইলা না মাওলা, হইলা না রে তুমি, হইলা না মাওলা। ও ভুবনে গাথিলা তুমি মিশে প্রেমের মালা, সেই মালা হবে তোমার দোজখের জ্বালা।
হুর হাসে তোমার আশায়, হুর আসে তোমার আশায়, তুমি হইলা কার, তুমি হইলা না মাওলা, হইলা না রে তুমি হইলা না মাওলা। খুদার বাণী না মানিলাম, খুদার বাণী না মানিলাম, একটি কথাও তার, তুমি হইলা না মাওলা, হইলা না রে তুমি হইলা না মাওলা। ও কখনো ফেলনি তুমি একটু চোখের জল, একই তোমার খোদারি প্রেম, তুই আমারে বল। ও জীবনে ফেলনি তুমি একটু চোখের জল, একই তোমার খোদারি প্রেম, তুই আমারে বল। নবীকে কান্দাইয়া শেষে, নবীকে কান্দাইয়া শেষে, পাইবা না তো পার, তুমি হইলা না মাওলা, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলা। খুদার বাণী না মানিলাম, খুদার বাণী না মানিলাম, একটি কথাও তার, তুমি হইলা না মাওলা, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলা। জোরে বলুন মারহাবা। ভাইরা আমার, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলেছিল, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক মুমিন বান্দার উপরে আমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন যে রব, সেই রবের প্রশংসা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, শুকরিয়া চার জায়গায় চারজনের জন্য ইবাদত। এক নাম্বার ফেরেশতাদের ইবাদত, দুই নাম্বার হলো নবী রাসূলদের ইবাদত, তিন নাম্বার হলো পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছেন সকল মানুষ কিয়ামত পর্যন্ত সুখে হোক আর দুঃখে হোক সব অবস্থায় শুকরিয়া একজনের আদায় করবে। তিনার নাম কি? জোরে বলেন। এরপরে জান্নাতে যারা যাবে, জান্নাতীদের ইবাদত শুরু হবে আল্লাহর শুকরিয়ার মধ্য দিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আখরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা 6 জায়গায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। জোরে বলুন কয় জায়গায়? কথা বল না। আল্লাহ না করুক, আল্লাহ যদি আল্লাহর জান্নাতে যদি আমরা যেতে পারি, আল্লাহ তাআলার শুকরিয়া 6 জায়গায় আমরা আদায় করব। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সব মানুষগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইয়া আলাইসাল্লাহু বিআহকামুল হাকিমিন, আল্লাহ যেদিন বিচারের আসনে বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কঠিন হুঙ্কার দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ইমানদার আর বেঈমান, সমস্ত কাফের বেঈমান এবং ইমানদার সব মানুষদেরকে একত্রিত করিয়া সামনে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে কিয়ামতের ময়দানে যত মানুষ তোমরা আছো ইমানদার আর বেঈমান সব আলাদা হয়ে যাও। আল্লাহ একটা ঝাড়া দিয়া বলবে, ইমানদার একবারে চলে যাও, বেঈমান আর একদিকে চলে যাও। আল্লাহর ঝাড়া খাইয়া ইমানদার বেঈমান যখন আলাদা হয়ে যাবে, ইমানদার যারা হবে তারা এক পাশে চলে যাবে, আর ইমানদার বান্দাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? ওই সময় ইমানদাররা আল্লাহর এই ঝাড়া খায়া ইমানদাররা যখন আলাদা হয়ে যাবে, আর কাফের বেঈমান মুনাফিকরা যখন আলাদা হয়ে যাবে, আল্লাহ যখন বেঈমানদের থেকে ইমানদারদের আলাদা করে দিবেন, তখন জান্নাতি মানুষেরা এক নাম্বার আল্লাহ শুকরিয়া আদায় করে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন। সব জান্নাতীরা ইমানদাররা এক পাশে যায়া বলবে, সকল প্রশংসা আল্লাহ তাআলার
যিনি আমাদের জালিম সম্প্রদায় থেকে মুক্ত করে দিয়েছে। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব মানুষ থেকে ইমানদারদের যখন আলাদা করে দেওয়া হবে, জান্নাতীরা জালিম সম্প্রদায় কাফের বেঈমান মুনাফিক থেকে কিয়ামতের ময়দান থেকে আলাদা করে আল্লাহ যখন দিবে, আল্লাহ শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, তোমার প্রশংসা বারবার আদায় করি, তুমি আজ কিয়ামতের ময়দানে জালিম যারা জাহান্নামী, এই জাহান্নামী মানুষ থেকে আমাদেরকে আলাদা করে দিয়ে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। এ দলে আমরা থাকতে চাই না? কথা কয় না, ভাব ভালো লাগে। এ দলে আমরা থাকতে চাই না? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বিচার যখন হয়ে যাবেন, আল্লাহ পাক জাহান্নামের উপর দিয়ে একটা পুল আল্লাহ বানাবেন, নামটা হবে পুল সিরাত। চিলের চাইতে চিকন হবে, হীরা হইতে দার, মুনাফান্দা গুনাহগার কেমনে হব পুল সিরাত পার। সুবহানাল্লাহ। সকল মানুষগুলা পঞ্চিলাতের কিনারে যায় হাই নফসি করবে। আল্লাহ চুলের চাইতে চিকন বানিয়েছো, হীরার চাইতে ধার বানিয়েছো, নিচে দিয়েছো জাহান্নাম, ওপারে দিয়েছো জান্নাত, যাব কি করে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ইমানদারকে একটা চোখের পলক পলটে দেরি, ইমানদারদের জান্নাতের জাহান্নামের উপর দিয়ে পুল পার হতে দেরি হবে না। ইমানদার বান্দাগুলা যখন চোখের পলকে পঞ্চিরাত পার হইয়া ওপারে চলে যাবে, ওপারে পার হয়ে পা দিবার পর আল্লাহ শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হুজনা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। ওই পারে যাবার পর ইমানদার বান্দারা চিন্তা করবে, আল্লাহ চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, নিচে হলো জাহান্নাম, উপরে হলো পুলসিরাত। এক পুলসিরাত এক পলকে যে আল্লাহ পার করে দিয়েছেন, ওই রবের শুকরিয়া আমরা আদায় করে জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে থেকে সকল চিন্তা দূর করে দিয়েছেন। তার মানে চিন্তা ছিল একটা পুলসিরাত পার হব কি করে। কথা বল না কেন? জোরে বলেন। ইমানদারদেরকে আল্লাহ পার করে দিবেন ঠিক, কিন্তু ওই যে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, এই যে টেনশন ছিল ইমানদারদের ব্রেনের ভিতরে। ইমানদাররা এক পলকে পুলসিরাত পার ওপারে যে বলবে যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত চিন্তা চেতনা দূর করে দিয়ে এপারে আমাদেরকে রাস্তা করে দিয়েছেন, জায়গা করে দিয়েছেন। আল্লাহ পাক যে পুলসিরাত পার করে দিয়েছেন, দিয়ে আমাদের টেনশন মুক্ত করে দিলেন যে রব, ওই রবের প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন। এরপরে পুলসিরাত পার হওয়ার পর ওই পারে আবে হায়াত নামক একটা ঝর্ণা আল্লাহ বানিয়ে রেখেছেন। ওই ঝর্ণার পানি পান করার পর সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর ঝর্ণা আল্লাহ বানিয়েছেন। জাহান্নাম থেকে সমস্ত ইমানদার বান্দা যখন জাহান্নাম থেকে যাররা পরিমাণ ইমানদারদেরকে বের করে আনা হবে, ওই যে আলোচনা করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে তিনটা আসন করা হবে। প্রথম আসনে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম, বাম পাশে থাকবেন দাউদ নবী, ডান পাশে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মাঝখানের সভাপতির আসনে যিনি বসবেন তিনি হবেন আমার রব আল্লাহ তাআলা। বুঝানোর জন্য কথাটা টেনে আল্লাহ আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন দাউদকে বলবেন, দাউদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি যে কিতাব কোরআন নাযিল করেছি একটু তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম বলবে, আল্লাহ তাআলা আমি তো কোরআন যখন নাযিল হয়েছে ওই জামানার মানুষ তো আমি না, আমার পরে তাওরাত নাযিল করেছে, আমি তাওরাতের হাফেজ, আমাকে বললো তো আমি তাওরাত তেলাওয়াত করব। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ধমক দিবে, এক ধমকে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে দাউদ তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করে দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন, আমার হাবিব কুরআনুল কারীম থেকে দাউদ নবী তেলাওয়াত করেছে, আপনি একটু তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ তাআলা তেলাওয়াত আমি অত সময় পর্যন্ত করব না যত সময় পর্যন্ত আমার গুনাহগার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার নবী আজকে এই আনন্দ মুহূর্তে কাঁদবে, আমি আল্লাহ সহ্য করতে রাজি না। জাহান্নামের ভিতরে জিবরাইল আমিন চলে যাবে, যে দেখবে জাহান্নামী বান্দারা কান্নাকাটি করতেছে, তাদের আমলনামায় কোনো আমল আছে কিনা দেখে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল ফিরে আসে বলবে, আল্লাহ তাদের আমলনামায় কোনো আমল নাই।
আল্লাহ ডাক দিয়া বলবে জিবরিল আবার যাও, আমার নবীর যেমন সমস্ত উম্মত জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, তাদের আমলনামায় নুক্তা পরিমাণ বা অজের জবর পরিমাণ যদি আমল থাকে, নেক থাকে, আমারে এসে বলো। জিবরিল আমিন চলে যাবে, তাদের আমলনামায় জবর জের পরিমাণ আমল থাকবে না। ফিরে এসে বলবে আল্লাহ তাদের আমলনামায় জবর জের পরিমাণ আমল নাই। আল্লাহ বলবেন ও রাসূল আপনার উম্মতদের আমলনামায় জবর জের পরিমাণ আমল তো নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া বলবে আল্লাহ আপনার নাম রহমান, আপনার রহিম, আপনি না 100 ভাগ রহমতের মালিক। 1 ভাগ রহমত দুনিয়াতে দান করেছিলেন 18,000 মাখলুকাতের ভিতরে, আর আমাকে আপনি ওয়াদা দিয়েছিলেন 99 ভাগ রহমত আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আপনি লাগাই দিবেন। কিন্তু সেই রহমতের বরকতের দোসিলা করিয়া আপনার কাছে চাই আর একটু রহমত করুন, একটু বরকত করুন, আর একবার একটু পাঠাইয়া দেন। আপনি আর একটু নমনীয়তা অবলম্বন করুন আমার উম্মতের পরে। আল্লাহ ডাক দিয়া বলবে জিবরাইল যা, আমার নবীর উম্মতদের আমলনামায় নুক্তা পরিমাণ নেকি আছে কিনা দেখ। এবার ফিরে আসবে জিবরাইল, বলবে আল্লাহ তাও নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলবে আল্লাহ একটু দয়া করুন, মেহেরবানি করুন। আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল আমার নবীর ওয়াদা, আমার নবীর শাফায়াত আমি আল্লাহ পাক ফিরাই দিতে পারি না, যা রে যা, আমার নবীর উম্মতদের আমলনামায় যাররা পরিমাণ নেকি আছে কিনা দেখ। সাল্লাম চলে যাবে, সমস্ত উম্মতদের আমলনামায় খুঁজে খুঁজে দেখবে যাররা পরিমাণ নেকি পাওয়া যাবে। আল্লাহর দরবারে ফিরে আসবে আল্লাহ উম্মতের আমলনামায় যাররা পরিমাণ নেকি আছে। আল্লাহ বলবে ওইগুলাকে জিজ্ঞাসা কর তারা কোন নবীর উম্মত ছিল। জিবরিল আমিন চলে যাবে, ওই সমস্ত উম্মতদেরকে বেছে বেছে ডাক দিয়া বলবে তোমরা আসলে কোন নবীর উম্মত। তারা বলবে ভাই জিবরাইল, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, জাহান্নামে জ্বলতে জ্বলতে এমন খাক হয়ে গিয়েছি, নবীর নাম ভুলে গিয়েছি, বলতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম বলবেন তোমরা যদি নবীর নাম না বলতে পারো বের করবো কি করে। ওই জাহান্নামী মানুষগুলা বলবে আল্লাহর ফেরেশতা জিবরিল নবীর নাম আমাদের মনে নাই, তবে একটা জিনিস মনে আসে, আমরা যে নবীর উম্মত দুনিয়ার জমিনে ছিলাম, ওই নবীর পরে আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছিল, আমরা হলাম সেই নবীর উম্মত। আল্লাহর দরবারে জিবরিল চলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নবীর নাম তাদের মনে নয়, কিন্তু তারা বলেছে যে নবীর পরে কুরআনুল কারীম নাজিল করেছে তারা বলে সেই নবীর উম্মত। আল্লাহ ডাক দিয়া বলবে আমার নবীর উম্মতদেরকে বের করে আন। বের করে আনিয়া আবে হায়াত নামক এই ঝর্ণার ভিতরে গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ মানুষের নুরানি চেহারা আল্লাহ বানাই দিবে। আর জোরে বলেন এই আবে হায়াত ঝর্ণার পানির পাশে দাঁড়ায়া আল্লাহর বান্দারা তখন আল্লাহ শুকরিয়া তৃতীয়বার আদায় করে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। সুবহানাল্লাহ। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি আমাদের এত সুন্দর আবার দেখিয়েছেন। আল্লাহ আমাদের পথ না দেখালে তো আমরা পথভ্রষ্ট হয়ে থেকে যেতাম। অতএব যে আল্লাহ আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়ে আজকে জান্নাতের এত সুন্দর আবাস আমাদের দিয়েছেন, ওই সবের প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন। 4 নাম্বার আবায়াতের জান্নাত পুলসিরাত পার হইয়া ঝর্ণার পানি পান করাইয়া এবার আল্লাহ জান্নাতের গেটে নিয়ে যাবেন। এই জান্নাতের গেটে যাবার পর আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক সালাম দিবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবে ও ফেরেশতারা আমার নবী এবং তার উম্মতদেরকে স্বাগতম জানাও, আমি আল্লাহর তরফ থেকে তাদের প্রতি সালাম। সুবহানাল্লাহ বলো। জান্নাতের ভিতরে প্রবেশ করে বান্দারা জান্নাতের গেট দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করে 4 নাম্বার শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের গেট দ্বারা জান্নাতে প্রবেশ করার পর জান্নাতি বান্দা আমরা যারা হব আল্লাহর প্রশংসা 4 নাম্বার ওই সময় আদায় করে বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সাথে তার ওয়াদাকে বাস্তবে রূপায়িত করেছেন এবং আমাদেরকে এত সুন্দর জান্নাতের এই জমিনের উত্তরাধিকারী আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না?
আমরা জান্নাতি যারা হব, আল্লাহ তুমি আমাদের সঙ্গে তোমার সেই ওয়াদা বাস্তবে প্রমাণিত করেছো, আর জান্নাতের এমন সুন্দর আবাস ভূমি আমাদের দান করেছে, এই জন্য তোমার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ জোরে বলেন। ভাইয়েরা আমার, এরপরে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হুজনা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাদলিহি। জোরে বল আল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলবে আমার আল্লাহ, যিনি আমাদেরকে নিজ অনুগ্রহ করে আমাদেরকে চিরস্থায়ী আবার দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাদলিহি, এমন মাকাম আল্লাহ পাক আমাদের দান করেছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। 6 নাম্বার, আল্লাহর বান্দারা জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদের সম্মুখে যখন খাবার এনে দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেন শুধু মনে ইচ্ছা করবা এটা খাবো, আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের শুধু মনে ইরাদা করবে, এটা যদি খেতে পারতাম, সামনে সামনে হাজির। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না? পৃথিবীর গাছের গোড়া হলো নিচে আর আগা থাকে উপরে। আল্লাহর হাবিব বলেন জান্নাতের গোড়া থাকবে উপরে, আগা থাকবে নিচে। আপেল খাবেন, সঙ্গে সঙ্গে আপনার গালের কাছে হাজির, শুধু খান, শান্তি। সুবহানাল্লাহ বলেন। এই খাবারগুলো যখন জান্নাতীদের সামনে দেওয়া হবে, তখন জান্নাতীরা খানা খাওয়ার পরেই শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই রব যিনি আলামিনের রব, সকল আলমের রব যিনি, তিনার প্রশংসা আদায় করি। খাবার শেষে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাউদ আলাইহিস সালামের পরিবারের দিকে লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন, ইলামু আলা দাউদা শুকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দেয়া বলে, হে দাউদের পরিবার, তোমরা শুকরিয়া হিসাবে আমল করো। বিশ্ব নবীর বাণী দুটি গুণ যার মাঝে থাকবে, আল্লাহ তাকে শুকরগুজার এবং ধৈর্যশীল বান্দা হিসাবে আল্লাহ পাক আখ্যায়িত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন দুইটা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাকে শুকরিয়াতান বান্দা এবং তাকে ধৈর্যশীল বান্দা হিসাবে গ্রহণ করবে। 1 নাম্বার, ধর্ম ব্যাপারে নিজের সে উচ্চ পর্যায়ে কারোর প্রতি তাকানো, তার অনুসরণ করা। ধর্মের ব্যাপারে আপনার উপরে যদি কোনো জ্ঞানী ব্যক্তি আরো বেশি জানলেওয়ালা হয়, ওই জানলেওয়ালা মানুষের শরণাপন্ন হবে যে বান্দা, আল্লাহ তাকে শুকরিয়া বান্দা এবং ধৈর্যশীল বান্দা হিসেবে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ বল। দ্বিতীয় হলো দুনিয়ার ব্যাপারে নিজের যে অসহায় এবং দুর্বল মানুষের দিকে তাকায়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহ আমাকে তুমি যে হালে রাখছো এটাই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করি, যেহেতু তুমি আমার চাইতে যে নিম্ন শ্রেণীর একদম গরিব মানুষ, ওই রকম তুমি আমারে বানাও নাই, অন্তঃবোধ থেকে একটু ভালো তো তুমি আমারে রেখেছো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বল। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন, তখতিতে চড়ে তার গোত্রের কিছু লোক তাকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে এত নিয়ামত দান করেছেন, এইরকম নিয়ামত তো কোন নবীরে আল্লাহ দান করেন নাই। আল্লাহ 18,000 মাখলুকাতের ভাষা বোঝার মতন ক্ষমতা আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা মাটির তলদেশ দিয়ে যে তামা ঝর্ণা প্রবাহিত হয়, যত খাজানা মাটির তলদেশে আসে, সব খাজানার মালিক তো আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন। এমনকি বাতাসে হুকুমের মাধ্যমে তখতিতে চড়ে এক থেকে অন্য জায়গায় নিবার মতন ক্ষমতা আপনাকে দিয়েছেন। আল্লাহ তাকে এই জন্য সুলাইমান আলাইহিস সালামকে যখন এই কথা তার নিজের কওমরা বলল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাদের দিকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে বান্দা 4টি আমল ভালোভাবে করবে, আল্লাহ পাক দাউদ এবং সুলাইমান নবীর পরিবারের চাইতে আল্লাহ বেশি সম্মানিত তাদের বানায় দিবে। সুলাইমান আলাইহিস সালাম বলছে যে আমি আর কি আমল করেছি, আল্লাহ পাক আমাকে এত খাজানা দান করেছেন, আমি বলি 4টা আমল যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক আমার পরিবারের চাইতে সম্মান বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার হলো প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
ইমানদাররা ভয় করবে কাকে? সুবহানাল্লাহ বলবেন। এই জন্য 1 নম্বর নবী সুলাইমান বললেন, আমাদের চাইতে বেশি মর্যাদা তোমাদের হবে, সেই বান্দাদের হবে যারা 1 নাম্বার পৃথিবীর কোনো মানুষের ভয় পাবে না, কোনো এমপি না, মন্ত্রী না, চেয়ারম্যান, মেম্বার, প্রধানমন্ত্রী হোক না কেন, পৃথিবীর যত বড় মাপের নেতা হোক না কেন, তার ভয় পাবে না। একমাত্র গোপনে এবং প্রকাশ্যে ভয় পাবে আল্লাহ। আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহ পাক দাউদ এবং সুলাইমানের পরিবারের চাইতে তাদের সম্মান আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বল। 2 নাম্বার হল সচ্ছল অসচ্ছল, সুখে হন, গরিব হন আর ধনী হন, সব অবস্থায় একমাত্র ভরসা করবে কার উপরে? জোরে বলুন, কার উপরে? আপনাকে আল্লাহ গরিব বানিয়েছেন কে? ধনী কে বানিয়েছেন? অতএব গরিব অবস্থায় হোক আর ধনী অবস্থায় হোক, একমাত্র ভারসাম্য রক্ষা করবে কার উপরে? জোরে বলুন, কার উপরে? 3 নাম্বার, সন্তুষ্ট হন আর অসন্তুষ্ট হন, সব অবস্থায় ন্যায়পরায়ণ হওয়া লাগবে। সুবহানাল্লাহ বল। আপনি কাউ আপনার পরে সন্তুষ্ট হোক আর না হোক, এটা আপনার দেখার বিষয় না। সবসময়ের জন্য ন্যায়পরায়ণতা অবলম্বন করে। বললাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পৃথিবীতে পয়গম্বর পাঠিয়েছিল ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এই ন্যায়বান হওয়া লাগবে। 4 নাম্বার, সুখে হোক দুঃখে হোক আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন। এই 4টা এই আমল যে বান্দা করবে, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের চাইতে অধিক সম্মানের অধিকারী আল্লাহ বানাই দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য সর্ব অবস্থায় একমাত্র শুকরিয়া হবে কার? প্রশংসার মালিক কি? দুনিয়ার কোন নেতার প্রশংসা করা যাবে নাকি? কথা বল না কেন? ভয় পাওয়া যাবে? সর্ব অবস্থায় একমাত্র ভরসা হবে কার উপরে? সুখে দুঃখে একমাত্র শুকরিয়া পাবেন কিনি? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না?